নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে আমি করবো লোটে মাছ দিয়ে রেসিপি। লোটে মাছের তরকারি করব। এখানে আমি মাছে যে লোটে মাছে মশলা দেবো তার মধ্যে রয়েছে, এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে গোটা আমি পেঁয়াজ কিছুটা কুচি নিয়েছি। এখানে যদি রান্না করার সময় এরকম পেঁয়াজ ভাগে করে নিলে ভালো হয়, কারণ মশলার সময় যখন কষাবো তখন আমি গোটা পেঁয়াজটা দেবো তেলের মধ্যে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় বেটে আর কুচিয়ে দিলে। আর এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো দেবো, গুঁড়ো মশলার মধ্যে রয়েছে এখানে হলুদ তো লাগবে রান্নায়, আর এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে করবো আমি রান্নাটা। আর এখানে রয়েছে গোটা সাদা জিরে, আর আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা। যেহেতু এটা মরা মাছ আর লোটে মাছে দেখবেন এরকম একটা গন্ধ থাকে, তাই একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না, তাই সর্ষে বাটা দেবো আমি। একটা কড়া বসিয়ে ওভেনটা জ্বালিয়ে দেবো এখন আমি। কড়াইটা গরম হওয়ার পর তারপর আমি তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, আমি সাদা জিরাটা দিয়ে দেবো। বন্ধুরা আমার এখন গোটা জিরাটা দেখুন প্রায় লাল লাল হয়ে এসছে। এখন আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম আদা রসুন এখানে আর পেঁয়াজ, আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম ওই মশলাটা, এটা যখন লাল লাল হবে পেঁয়াজটা তখন আমি দেবো। এরকম কিছুটা পেঁয়াজ যদি আপনারা গোটা দেন কুচিয়ে আর কিছুটা বেটে দেন তাহলে খেতে খুব সুন্দর হয়। মশলাটা আমার পেঁয়াজটা লালচে লালচে দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটোটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো পুরোটাই। টমেটোটা একটু মজে আসলে একটু লবণ দিয়ে দেবো। দেখি বন্ধুরা আমি চামচ লবণ দেবো, পরে আবার লাগলে পরে দেবো চেক করে। একবারে বেশি লবণ দিতে চাইবো না, কারণ অনেক লবণ হয়ে যাবে। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু মজলে তখন আমি যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো বেটে রেখেছিলাম এই পেস্টটা দেবো। এবার আমি যে এখানে আদা লঙ্কাটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে আদা লঙ্কা পেস্ট, আর এটা রসুন আর পেঁয়াজের পেস্ট পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো। হলুদটা আমি যখন মশলাটা দিচ্ছি তখন দেইনি, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হবে না আর অথচ পুড়ে যাবে, তাই মশলাটা কিছুটা আমি কষিয়ে নিয়ে হলুদ দিলাম। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম 2 চামচ। জিরের গুঁড়ো দেবো 1 চামচ। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা কম হয়, রঙটা খুব সুন্দর হয়। ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব। যখন দেখবেন বন্ধুরা মশলা কষাতে কষাতে তেল ছাড়বে মশলার গাড়িতে, তখন ডুবে যাবে, তখন ভাববেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা আমি 1 চামচ। আর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এখন। সর্ষে বাটিটায় আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেইটা ধুয়ে সামান্য অল্প জল দেবো, কারণ লোটে মাছ থেকে জল গলে, তাই আমি জল দেবো না এক্সট্রা কোনো। এই সামান্য ওই বাটি ধোয়া জলটা এইটুকুই দেবো। ভালো করে কষিয়ে নেবো মশলাটা, তারপরে মাছটা দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে দেখুন চারিদিক দিয়ে কীভাবে মশলা। তো আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার যে মাছটা ধুয়ে রেখেছিলাম মাছটা আবার দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, জল আমি ভালোভাবে ছেঁকে দিয়েছি, তারপরে দেখুন জল গলে গেছে কতটা। ভালোভাবে ছেঁকে ছেঁকে দেবেন যখন দেবেন। আপনারা অবশ্য জানেন, তাও আপনাদের বলে দিলাম। আর আমার বরের আর মেয়ের খুব পছন্দ, শ্বশুরও পছন্দ করে। আমি এটা একটু ঝোলটা বেশি পছন্দ করি, এটাও খাই, এটা একটু কম খাই, পছন্দ করি। আমার বরের আর মেয়ের পছন্দ এইভাবে কষা কষা করে করা, তাই ঝুড়ো অন্যদিন করেছিলাম, আজকে এটা করলাম। বন্ধুরা ভালো করে মাছের সাথে আমি মিশিয়ে নেবো মাছগুলো। আর জল দেবো না, আপনাদের আগেই বলেছি। আর এটা থেকে জল বলবে, কিছু বাদিয়ে দেখবেন কিরকম জল জল হয়ে গেছে। সামান্য একটু ঢেকে রাখবো। দেখুন কত সুন্দর রংটা হয়েছে। মাছের সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 মিনিট বাদে আবার ফিরে আসছে। এখন মাছটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পরে বন্ধু আমার ফিরে আসলো। দেখুন একটু জল দিইনি কিন্তু, আপনারা তো দেখেইছেন। তাতে দেখুন সামান্য ঢেকে দিয়েছিলাম 2 মিনিট, দেখুন কতটা জল গলে গেছে। খুন্তি দিয়ে বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে আমি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করবো। আপনারা ওইভাবে করবেন, তাহলে দেখুন মাছগুলো ভাঙবে না। এখন আমি ধনেপাতাটা দিয়ে দেবো বন্ধুরা। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছ, লোটে মাছের কষা। এইভাবে আপনারা একবার করে দেখবেন, দেখবেন খুব টেস্টি হয় খেতে। আপনারা ঘুরেও খেয়েছেন অনেকে, এইভাবেও করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। 1 মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। 1 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। 1 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি বন্ধুরা। দেখুন পুরো রেডি আমার, এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। আর আপনারা লোটে মাছের এই কষা এইভাবে করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। রংটা তো দেখে বুঝতেই পাচ্ছেন, খেতে নিশ্চয়ই আরও সুস্বাদু হবে। আপনারা একবার হলেও এই রেসিপিটি লোটে মাছের কষা বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা।